নমস্কার সবাইকে, মিঠাই লিটল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের খুব সহজে আর খুব তাড়াতাড়ি কীভাবে একটা ডিমের ঝোল রান্না করা যায় সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি কড়াতে 4 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি, কারণ সর্ষের তেল দিলে তরকারিটা একটু ভালো টেস্ট লাগে সেই কারণে। আর এর মধ্যে নিয়ে নিয়েছি 4 পিস আলু, আমি ভালো করে কেটে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে তার মধ্যে একটু নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু ঢাকা লাগিয়ে ভেজে নেব। তারপরে ভাজা ভাজা একটু যখন হয়ে আসবে তখন ওর মধ্যে একটু হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো দিয়ে ওটাকে আর একটুখানি ভেজে আমি ওর মধ্যে ওইটাকে কুকারের মধ্যে গরম জলের দিয়ে আর আলুটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। কারণ এখনকার রান্না একটু তাড়াতাড়ি হলে সবাইকারই একটু কাজের সুবিধা হয়, সেই কারণে এবার ওইটাকে সেদ্ধ করে নেওয়ার পর আর আগে থেকে আমি একটু ডিম সেদ্ধ করে নুন আর জল দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিমটাকে আমি ছাড়িয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আবার একটু অল্পই তেল দেবো, দিয়ে ডিমগুলোকে একটু কেটে দেবেন কিছু করে ছুরি বা খুন্তি, আমি খুন্তির ডগা করে কেটে দিয়েছিলাম, নাহলে ডিমটা ফেটে যাবে না কেটে দিলে, সেই কারণে দিয়ে একটু ওর মধ্যে নুন হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নিয়েছিলাম। একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, বেশি ভাজবেন না কারণ ডিম বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, সেই কারণে অল্প একটু লালচে ভাব করে ভেজে আমি তুলে নিয়েছি। তারপরে আবার একটু ওই 2 চামচের মতন তেল দিয়ে ওর মধ্যে হালকা একটু চিনি দেবো কালার আসার জন্য তেলটা, কারণ চিনিটা তেলের মধ্যে দিলে এই চিনিটা যখন ফুটে উঠবে একটু লাল লাল দেখবেন হয়ে যাবে, ওইটা তখন তরকারির কালারটা সুন্দর আসে। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি অর্ধেক একটা ছোটো মতন পেঁয়াজ দেবেন, কারণ বেশি গ্রেভি হয়ে যাবে। তার মধ্যে আমি টমেটো, আদা, রসুন একটা পেস্ট আমি প্রথমে থেকে বানিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো হালকা করে দিয়ে ওই পেস্টটা ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে ওটা যখন তেল ছেড়ে দেবে কষানোর পর, তখন আমি একটু জল ওতে দিয়ে দেবো। একদম দেখবেন ভাজা ভাজা হয়ে যাবে, কারণ ওতে কাঁচা রসুনটা আছে, রসুনের গ্যাসটা যাতে না থাকে সেই কারণে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে ওই ডিম ভাজাগুলোকে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম, আর ওই মশলা ধোয়া বাটিটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম কড়ার মধ্যে, কারণ ডিমটা ওটা যাতে কষানো হয়ে যায় আর কি। তারপরেই যে কুকারের মধ্যে আমি আলুটা সিটি মেরে 4টের মতন সিটি দিয়ে রেখেছিলাম, আলুটা যাদের যেরকম আলুর কোয়ালিটি সেই অনুপাতে কুকারে সিটি মারবেন, দিয়ে ওই ঝোলটা আমি ডিমের ক্যারির মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। তার ফলে দেখুন খুব সহজেই তাড়াতাড়ি কি সুন্দর আমার ঝোলটা রান্না হয়ে গেল, আর বেশি টাইমও নিল না। এরকম করে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, তাতে তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর আসবে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, কারণ এটা তো সবাই করে, কিন্তু আমি একবার করলাম। আর তার লাস্টে যখন নামানোর সময় হয়ে আসবে তখন একটু হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো ওটা ছড়িয়ে দিয়ে, তাহলে দেখতে পেলেন আপনারা কিভাবে ডিমের ঝোলটা খুব তাড়াতাড়ি আর খুব সহজেই হয়ে গেল। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে প্লিজ আপনারা আমার এই রেসিপিটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন,